নমস্কার। আজ আমি ইন্টারেটিভ সেন্টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তা আলোচনা করব। ইন্টারেটিভ সেন্টেন্সটা কি? ইন্টারেটিভ সেন্টেন্সটা হচ্ছে যে সমস্ত বাক্য দ্বারা প্রশ্ন করা হয় তাদেরকে আমরা ইন্টারেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলে থাকি। ইন্টারেটিভ সেন্টেন্সের শেষে কি যোগ থাকে? ইন্টারেটিভ সেন্টেন্সের শেষে জিজ্ঞাসা চিহ্ন যোগ থাকে। ইন্টারেটিভ সেন্টেন্সকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথম হচ্ছে ইয়েস নো টাইপ এবং দ্বিতীয়টা হচ্ছে কি ডব্লিউএইচ টাইপ। ইয়েস নো টাইপ হচ্ছে কোন কোন ধরনের প্রশ্নগুলোকে আমরা ইয়েস নো টাইপ বলবো? যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো শুধুমাত্র হ্যাঁ বা না এর মধ্যে সীমাবদ্ধ থাকে বা হ্যাঁ বা না বলে আমরা দিতে পারি, সেই প্রশ্নগুলোকে বলা হয় ইয়েস নো টাইপ কোশ্চেন্স। যেমন একটা এক্সাম্পল আমরা দেখে নিই। যেমন ডিড ইউ সি হিম? তুমি কি তাকে দেখেছিলে? তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা না বলে দিতে পারি। যদি ব্যক্তিটাকে দেখে থাকে কেউ, তাহলে কি বলবে? তাহলে সে বলবে হ্যাঁ দেখেছি, ঠিক আছে। আর যদি না দেখে থাকে তাহলে না বলবে। তাহলে হ্যাঁ বা না বলে এর উত্তর দেওয়া যাচ্ছে, এই জন্য এটা ইয়েস নো টাইপ কোশ্চেন্স। আবার আরেকটা এক্সাম্পল দেখে নিয়ে যাক। যেমন হ্যাভ ইউ ইটেন রাইস? এখানে এটাও একটা ইন্টারেটিভ সেন্টেন্স। এখানে কি এবং এর উত্তরও আমরা হ্যাঁ বা না বলে দিতে পারি। যেমন তুমি কি ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস? তুমি কি ভাত খেয়েছো? তখন সে কি বলবে? যদি খেয়ে থাকে তাহলে হ্যাঁ বলবে, আর যদি না খেয়ে থাকে তাহলে না বলবে। এই জন্য এটা ইয়েস নো টাইপ কোশ্চেন্সের মধ্যে পড়ছে। আর ডব্লিউএইচ টাইপ কোশ্চেন কোনগুলো? ডব্লিউএইচ টাইপ কোশ্চেন হচ্ছে যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা শুধুমাত্র হ্যাঁ বা না দিয়ে বলতে পারি না বা হ্যাঁ বা না বলে দিতে পারি না, সেই প্রশ্নগুলো হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। যেমন ডব্লিউএইচ কোশ্চেন কোনগুলো? তাহলে ডব্লিউএইচ কোশ্চেন হচ্ছে যেমন হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? এই যে কোশ্চেনটা, এটা ডব্লিউএইচ কোশ্চেন। এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? এর উত্তর আমরা কখনো কি হ্যাঁ বা না বলতে পারবো? যে তোমার নাম কি? তখন তোমাকে তোমার নিজের নামই বলতে হবে, যে মাই নেম ইজ কোনো একটা বলবে, যার নাম সেটাই বলবে। এখানে তো নিশ্চয়ই আমরা হ্যাঁ বা না বলতে পারি না কখনো। তো এই জন্য এটা ইয়েস নো টাইপ কোশ্চেন না, এটা হচ্ছে ডব্লিউএইচ টাইপ কোশ্চেন। এর উত্তর হ্যাঁ বা না দিয়ে কখনো দেওয়া যাবে সম্ভব নেই। এর উত্তর কি করতে হবে? এর উত্তরের জন্য নিজের নামটাই বলতে হবে, যার নাম সেটাই বলতে হবে। তো এই জন্য এটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। বা আবার দেখি একটা ডব্লিউএইচ টাইপের কোশ্চেন। হোয়াট আর ইউ রাইটিং? তুমি কি লিখছো? হোয়াট আর ইউ রাইটিং? তুমি কি লিখছো? তাহলে এর উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে দিতে পারি না। তুমি কি লিখছো? যদি সে চিঠি লিখছে তাহলে বলবে যে আই এম রাইটিং এ লেটার। তাহলে এর উত্তর কি হ্যাঁ বা না দিয়ে আমরা দিতে পারি না। তো সেই জন্য এটা হচ্ছে কি ডব্লিউএইচ টাইপ কোশ্চেন। আর এখানে তো ডব্লিউএইচ আছেই। ডব্লিউএইচ টাইপের কোশ্চেন ডব্লিউ এবং এইচ থাকবে সেন্টেন্সে। এরপর আমরা ইয়েস নো টাইপ প্রশ্নের কতগুলো ভয়েস চেঞ্জ করে দেখে নিই। প্রথম এখানে এক্সাম্পলটা কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে ডিড ইউ সি হিম? এটা কিসে? এটা ইন্টারেটিভে দেওয়া আছে যে তুমি কি তাকে দেখেছিলে? তো এই ধরনের বাক্যগুলোকে কি করবো আমরা? প্রথমে ইন্টারেটিভ থেকে ইন্টারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার দরকার নেই। এর থেকে বরং কি করা দরকার? ইন্টারেটিভ সেন্টেন্সটাকে আগে অ্যাসারেটিভে করে নেওয়া দরকার আমাদের। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা আগে অ্যাসারেটিভ বাক্যে করে নিই তাহলে কি হবে? এখানে যে ডিড আছে সেই ডিডটা উঠে যাবে। অ্যাসারেটিভ করতে গেলে ডিডটা উঠে যাবে, তাহলে কি হবে? সাবজেক্ট আগে বসবে, সাবজেক্ট ইউ। এরপরে ডিড উঠে গিয়ে কি বসবে? যে মেন ভার্ব আছে, মেন ভার্বটা কি ফর্মে হয়ে যাবে? যেহেতু ডিড ছিল যেন মেন ভার্বটা পাস্ট ফর্মে হবে। তাহলে ইউ স হবে। সিটা সি এর পাস্ট ফর্ম কি? স। ইউ স হিম। ইউ স হিম হলো। এবারে এই সেন্টেন্সটা কিসে দেওয়া আছে? এই সেন্টেন্সটা এখন বর্তমানে পাস্ট ইনডেফিনাইটে আছে। তো এই পাস্ট ইনডেফিনাইট টেন্সের এখন পেসিভ ভয়েস আমরা করতে পারবো। তাহলে এই যে পাস্ট ইনডেফিনাইটের পেসিভ ভয়েসের নিয়ম হচ্ছে কি? যেটা অবজেক্ট থাকবে সেটা সাবজেক্ট হবে, তারপরে কি বসবে? সাবজেক্টের পরে ওয়াজ ওয়ারের যে কোনো একটা বসবে, দিয়ে কি বসবে? মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপরে বাই বসবে, প্লাস যেটা সাবজেক্ট থাকবে সেটা অবজেক্ট হবে। তাহলে এখানে এই সেন্টেন্সটাতে কি দেওয়া আছে? সাবজেক্ট হচ্ছে ইউ, এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব হচ্ছে কি? এটা স হচ্ছে, এটা হচ্ছে ভার্ব। এবং হিম এটা কি? এটা হচ্ছে অবজেক্ট।
তাহলে এর ভয়েস চেঞ্জ আমরা করতে পারবো, এটা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সটা দেওয়া আছে। তাহলে এর পেসিভ ভয়েসের নিয়ম কি, অবজেক্টটা সাবজেক্ট হবে, এখানে হিমটা সাবজেক্ট হবে, এর সাবজেক্টিভ ফর্ম কি, হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, মানে কি বসবে এখানে হি। এরপরে ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে, তাহলে হি এর পরে কি হবে, সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে হি এর পরে কি বসবে, ওয়াজ বসবে, তাহলে হি ওয়াজ। এরপরে কি স এর ভিতরে কি এখানে সিন হবে, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি সিন, হি ওয়াজ সিন, সি ভার্বের থার্ড ফর্ম হচ্ছে কি সিন। তাহলে হি ওয়াজ সিন, এরপরে কি বসবে, বাই বসবে, হি ওয়াজ সিন বাই। এরপরে কি বসবে, যেটা সাবজেক্ট থাকবে সেটা অবজেক্ট হবে, সাবজেক্ট কি দেওয়া আছে ইউ, তাই ইউ কি হয়, ইউ চেঞ্জ হলে ইউই থাকে এখানে। তাহলে হি ওয়াজ সিন বাই ইউ, কিন্তু এটা অ্যাসারেটিভের প্যাসিভ ফর্ম হলো, এই অ্যাসারেটিভ সেন্টেন্সটার প্যাসিভ ফর্ম হলো। আর এখানে অ্যান্সার চেয়েছে কি, এটা ইন্টারেটিভ সেন্টেন্সে যেহেতু প্রশ্ন অ্যাক্টিভে দেওয়া আছে, অতএব অ্যান্সারটাও ইন্টারেটিভ সেন্টেন্সে করতে হবে। তাহলে এই সেন্টেন্সটাকে আবার এই অ্যাসারেটিভ সেন্টেন্সটাকে আমরা ইন্টারেটিভ করতে পারবো, কি করতে হবে, যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটাকে আমরা কি করবো, সেটা সাবজেক্টের আগে চলে যাবে। তাহলে এখানে এই যে ওয়াজ দেওয়া আছে এটা কি হবে, সাবজেক্টের আগে চলে যাবে, তো সাবজেক্টের আগে গেলে হবে কি হবে, তাহলে ওয়াজ হলো, এরপরে কি বসবে, সাবজেক্ট বসবে, তাহলে ওয়াজ হি, এরপরে কি সিন, ওয়াজ হি সিন বাই ইউ, দিয়ে কি হবে, কোশ্চেন মার্ক বসবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি, যে ডিড ইউ সি হিম, এর পেসিভ ভয়েস কি করলে হবে, ভয়েস করলে কি অ্যান্সার হবে, ওয়াজ হি সিন বাই ইউ, এর অ্যান্সার হচ্ছে তাহলে কি ওয়াজ হি সিন বাই ইউ। তাহলে কি করে করবো আমরা, আগে যে সেন্টেন্সটাকে আগে অ্যাসারেটিভ করে নেব, অ্যাসারেটিভ করার পরে সেই অ্যাসারেটিভ সেন্টেন্সটার পেসিভ ভয়েস করব, তারপর যদি যে অক্সিলারি ভার্ব থাকবে সেই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে যাব এবং তারপর সেটাকে ভয়েস চেঞ্জ করব, এবং সেটা লাস্টে জিজ্ঞাসা মার্ক দিলেই ওটা ইন্টারেটিভে অ্যান্সার করা হয়ে যাবে। এরপর আমরা ইয়েস নো টাইপ কোশ্চেনের আরেকটা ভয়েস চেঞ্জ করে দেখি না। এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা কি দেওয়া আছে, যে হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো। তাহলে এর উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে দিতে পারবো, এই জন্য এটা ইয়েস নো টাইপের মধ্যেই পড়ছে। যদি খেয়ে থাকি তাহলে হ্যাঁ বলবো, যদি না খেয়ে থাকি তাহলে না বলবো। তাহলে এই বাক্যটাকে আমরা ইন্টারেটিভ সেন্টেন্সে পেসিভ ভয়েস করলে কি করতে হবে, তাহলে এই সেন্টেন্সটাকেও আগে কি করে নেবো, আমরা অ্যাসারেটিভ করে নেবো, ইন্টারেটিভ থেকে আগে কি করবো, অ্যাসারেটিভ করে নেবো। অ্যাসারেটিভ করলে কি হবে, সাবজেক্টটা আগে চলে আসবে, তাহলে কি হবে, ইউ বসবে, তারপরে কি বসবে, হ্যাভ বসবে, যে হেল্পিং ভার্বটা আছে ইউ হ্যাভ, এরপরে কি বসবে, ভার্ব মেন ভার্ব বসবে, তাহলে ইউ হ্যাভ ইটেন রাইস। তাহলে এটা কি হলো, এই সেন্টেন্সটা এখন অ্যাসারেটিভে দেওয়া আছে, এটা এখন আর ইন্টারেটিভে নয়, এখন দেওয়া আছে কিসে, এটা অ্যাসারেটিভ সেন্টেন্স, এবং এটা আছে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে, কিসে দেওয়া আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পেসিভ ভয়েসের নিয়ম জানা থাকলে এটা আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পেসিভ ভয়েসের নিয়ম কি, যেটা অবজেক্ট থাকবে, এই সেন্টেন্সের সাথে সাবজেক্ট হচ্ছে ইউ, এটা হচ্ছে সাবজেক্ট, মেন ভার্ব হচ্ছে এটা ইটেন, এবং রাইস এটা হচ্ছে কি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম হচ্ছে কি, যেটা অবজেক্ট থাকবে সেটা সাবজেক্ট হবে। তাহলে এখানে কি হবে, রাইস কি বসবে, সাবজেক্ট হিসাবে বসবে, এখানে রাইস হলো, রাইসের পরে কি বসবে, হ্যাজ বসবে, হ্যাভেজের মধ্যে কি বসবে, হ্যাজ, তাহলে রাইস হ্যাজ, এরপরে কি বসবে, পেসিভ করার নিয়ম হচ্ছে কি বিন বসবে, হ্যাজের পরে কি বসবে, হ্যাভেজের পরে কি বসবে, বিন বসে, তাহলে হ্যাভ বা হ্যাজের মধ্যে এখানে কি বসবে, হ্যাজ বসবে, রাইস সিঙ্গুলার এর জন্য হ্যাজ বসবে, তাহলে রাইস হ্যাজ বিন, এরপরে কি বসবে, মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, মেন ভার্ব এটা থার্ড ফর্মে করে দেওয়া আছে অলরেডি, তাহলে রাইস হ্যাজ বিন ইটেন, এরপরে কি বসবে, বাই, রাইস হ্যাজ বিন ইটেন বাই, এরপরে কি বসবে, যেটা সাবজেক্ট থাকবে সেটা অবজেক্ট হবে, রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ, রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ। কিন্তু এটা অ্যাসারেটিভ সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস হলো, কিন্তু চেয়েছে কি এটা ইন্টারেটিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েস করতে গেলে কি করতে হবে, তাহলে এই যে পুনরাবার এই যে অক্সিলারি ভার্বটা আছে এখানে, হেল্পিং ভার্বটা আছে, সেটা কি বসবে, সেটা সাবজেক্টের আগে চলে যাবে। তাহলে অ্যান্সার করলে কি হবে, হ্যাজ রাইসের পরে কি বসবে, বিন, হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ, দিয়ে কোশ্চেন মার্ক বসবে। তাহলে এর অ্যান্সার কি, এই সেন্টেন্সের অ্যান্সার হচ্ছে কি এটা, হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ, এর পরবর্তী ভিডিও ডব্লিউএইচ টাইপ কোশ্চেনের ভয়েস চেঞ্জের উপর করা হবে।